একটু উপরে আসলে সিঙ্গাপুরের মতো হচ্ছে, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু নিচের রাস্তাটা যদি আসলিয়ার মতোই তাইকে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার গন্তব্য ছিল আশুলিয়া হয়ে আমি জিরাবু হয়ে ভিতরে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আমি ইপিজেডের দিকে যাব, বাইপেলের দিকে, জামগড়ার দিকে, ওইদিকে অনেক জ্যাম। তো আজকে আমি যে বোকামিটা করছি, আমি সকালবেলা ভাবলাম যে হয়তো আসলে ফ্রি থাকতে পারে, আসলে ব্রিজের এদিক দিয়ে চলে যাই, তো আমি সহজে চলে যাব। তো এখানে আইসা অলমোস্ট আপনার 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমি আসলে ব্রিজটা পার হইতে। হ্যাঁ, মানে ব্রিজের একটু আগে ছিলাম, তো ব্রিজটা পার হয়েছি আমি 1 ঘন্টা হয়ে গেছে, এত পরিমাণ জ্যাম রাস্তায়। তো আশুলিয়ার দিকে যারা আসবেন উত্তরা থেকে, ঢাকার ভিতর থেকে, মানে আশুলিয়া যারা মুভ করতে চাচ্ছেন আশুলিয়ার দিকে বা জিরাবু, ফ্যান্টাসি, জামগড়ার দিকে যারা মুভ করতে চাচ্ছেন, তারা ছোটো গাড়ি নিয়ে আসলে আমি যেটা সাজেস্ট করব যে আপনারা এই রাস্তাটা অ্যাভয়েড করে আপনারা বিরুলিয়া হয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটি হয়ে ওই দিক দিয়ে ভিতর দিয়ে অনেকগুলো রাস্তা আছে, আপনারা ওইখানে গেলে ওই দিক দিয়ে গেলে আসলে বাজার পার হইছি, পার হয়ে কিন্তু অলমোস্ট আমি বেটার, আমি আর 10 মিনিটের মতো বসে আছি। আর দ্বিতীয়ত যেটা হইছে, আপনার রাস্তায় জ্যাম থাকবে স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হলে তো মানুষ অধৈর্য হয়ে যাবে, ঠিক না? রাস্তায় কাজ করতেছে, উন্নয়নের দুয়ার দিয়ে মানুষকে কষ্ট, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় থাকেন। এই দেখেন আশুলিয়া বাজার, এই যে আমি এখন আশুলিয়া বাজারে পৌঁছেতেছি, অথচ সামনে মোটামুটি ক্লিয়ার আছে, কিন্তু পিছন থেকে গাড়ি আসতে পারতেছে না, কারণ বাস গুলো দাঁড়ায় থাকে এখানে পুলিশের সামনে। পুলিশ কিচ্ছু কয় না, পুলিশ যদি গাড়ির উপরে গিয়ে কয়টা দিত বাস আলা করে, তাহলে এই জ্যামটা লাগে না। পুলিশ টাকা খায় এখানে বাসগুলো দাঁড়ায় থাকে, ঠিক আছে? তো দেখি আসলে কত দূর যাইতে পারি, কারণ দেশে আসলে যে অবস্থা, রাস্তাঘাটে একদিকে যাইতে লাগলে আপনার কোনো নিশ্চয়তা নাই যে আপনি 10 মিনিটের রাস্তা 10 মিনিটেই পৌঁছাবেন, 10 মিনিটের রাস্তা 1 ঘন্টাও লাগে, এইরকম অবস্থা। তো কর্তৃপক্ষ যারা কাজ করতেছেন, আপনার এই যে এলিভেটেডের যে কাজটা হচ্ছে, এই যে পুলিশ নাই, পুলিশ দাঁড়ায় আছে, এই যে একজন, এই যে জাস্ট উনি খালি এই যে ইয়ে করতেছে, হ্যাঁ, গাড়িগুলো সরাইয়া দিতেছে, পুলিশ নাই। তো কর্তৃপক্ষ যারা আসলে কাজ করবেন, একটু যদি নিচের রাস্তাটা যদি একটু উপরে, আসলে সিঙ্গাপুরের মতো হচ্ছে, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু নিচের রাস্তাটা যদি আসলিয়ার মতোই তাইকে গেল, মানুষ যাতায়াতের অবস্থা নাই, মানুষ অসুস্থ হইলে তাকে নিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, তাহলে কিভাবে হবে, ঠিক না? তাহলে তো আমাদের আসলে দেশে এমন অবস্থা হয়েছে যে জীবন দিয়ে সব কিছু পাইতে হয়, ঠিক না? তো কর্তৃপক্ষের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবো যে আসলে নিচের রাস্তাটা আপনারা যতটুকু সম্ভব একটু চলার উপযোগী করে দেন সাধারণ মানুষকে, কারণ মানুষ ঘন্টার পর ঘন্টা বৈশা থাকতে থাকতে অনেক দূর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে হাইটা যায় প্রত্যেকটা দিন এই সিচুয়েশন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতোই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।